সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করেছি তুর্কিশের বিখ্যাত গার্লিক নান রেসিপি। এটি খুবই সহজভাবে বাড়িতে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে গার্লিক নান তৈরি করে নিয়েছি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে ময়দার মতো এতটা ভালো হয় না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্ট কিন্তু খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধের কারণে কিন্তু ব্রেডটা খাওয়া যাবে না, তাই পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 1.5 টেবিল চামচ ইস্ট নিয়েছি। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও নিতে পারেন, আবার দুধ দিয়েও করতে পারেন। তো আমি কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি এবং আলতো হাতে আমি এটাকে একটা সফট একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এবং সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ন করে নিচ্ছি এবং ময়ন করা হয়ে গেলে এবার আমি বাটিটা চেঞ্জ করে নিচ্ছি। আমি প্রথমে যে বাটিটা নিয়েছিলাম সেটা ছোট হয়ে গিয়েছে, কারণ এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই আমি এবার বড় একটি স্টিলের বল নিয়ে নিয়েছি এবং ডোটাকে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছেন কিভাবে মুথে নিয়েছি এবং হাতের মধ্যে নিয়ে এভাবে গোল একটি বল শেপ করে নিয়েছি। এবার ডোটাকে আমি এবার রেখে দেব 1.5 ঘন্টার জন্য একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে। তো 1.5 ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি মাঝখান থেকে একটু চাপ দিয়ে এর ভেতর থেকে বাতাসটা বের করে নিয়েছি। এবার খুব ভালো করে আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে মথে নেব। তিন থেকে 4 মিনিটের জন্য আমি এভাবে খুব ভালো করে মথে নিয়েছি। এবার আমি একটি চাকুর সাহায্যে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 4টি নান তৈরি করব, তাই আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সমান ভাগে ভাগ করে নিতে হবে। এই রুটিগুলো কিন্তু নানগুলো কিন্তু নর্মাল আমরা যে পরোটা বানাই তার থেকে একটু মোটা হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এরকম বল তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বাকিগুলো আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি একটি ডো নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে একটি গোল রুটি তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি, তবে রুটি পরোটার থেকে একটু সামান্য পরিমাণে মোটা রেখেছি। আমার জায়গা স্বল্পতার জন্য আমি পুরো রুটিটি দেখাতে পারিনি, তবে রুটি বানাতে কিন্তু আমরা সবাই পারি, তাই এটি না দেখালেও চলবে। তো এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এবং ব্রেডটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। যখন এরকম উপর দিয়ে বাবলস উঠে আসবে, মানে একটু ফুলে উঠবে, তখন ঢাকনাটি খুলে উল্টে দিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ড পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং উল্টে পাল্টে আমি নানগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, চেপে চেপে চারদিকটা সমান করে ভেজে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। আমরা যদি চুলার আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু ব্রেডটা খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর এটা যেহেতু ইস্ট দিয়ে তৈরি করা, ভেতরে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে, তখন কিন্তু খাওয়া যাবে না। তো এজন্য চুলার আঁচটাকে কমিয়ে তারপরে করতে হবে। তো আমি আরও একটি নান তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একইভাবে সবগুলো নান ভেজে নিতে হবে। চারদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে।
তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আরও একটি নান আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা আমি আগেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু আপনারা এটাকে বাটার দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে বাটার দিয়ে ভেজে দেখাচ্ছি। আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যেভাবে আমরা পরোটা ভেজে নিই। তো আমি এভাবে ভেজে নিয়েছি একটি, এবং বাকিগুলো আমি ওইভাবে ভেজে নিয়েছি, আগে যেভাবে ভেজেছি দেখতে পেরেছিলেন। তো এবার আমি নামিয়ে নিয়েছি, সবগুলো ভাজা শেষ। এবার গরম থাকা অবস্থায় আমরা এখানে কিছু বাটার নিয়ে নিয়েছি এবং বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার বাটারের সাথে রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি একসাথে মিশিয়ে নিচ্ছি এবং গরম গরম যে আমরা নানগুলো তৈরি করে নিয়েছি এই নানের উপর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। এই কাজটি কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। আপনারা দুইভাবেই করতে পারেন, প্রথম অবস্থায়ও করে নিতে পারেন, বাটার দিয়ে ভেজে নিতে পারেন, অথবা এইভাবে সবগুলো একসাথে করে এইভাবেও করে নিতে পারেন। এইভাবে করে নিলে কিন্তু নানটা খেতে বেশি মজার হয়ে থাকে। তো সবগুলো নান আমি এইভাবে বাটার দিয়ে ব্রাশ করে নিব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সবগুলো নান ব্রাশ করা হয়ে গিয়েছে। তো দেখুন আমি খেয়ে দিচ্ছি এটা যে কতটা বেশি সফট হয়েছে। এটা কিন্তু খুবই সফট থাকে, একদম খুবই নরম থাকে। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে এটা কিনে খাই। আপনি বাড়িতে তৈরি করলে বুঝতেই পারবেন না যে এটা কি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন। এটা এতটাই বেশি সফট হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তুর্কিশের গার্লিক নান। দেখতেই তো পারলেন কত সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি। এটি কিন্তু এমনি খালি খালিও খাওয়া যায়, অথবা আপনারা চাইলে যে কোনো চিকেন কারি দিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এবং এটা কিন্তু বেশিরভাগ বাটার চিকেন দিয়ে খেতে বেশি মজার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।